নমস্কার। নবনীল কলা কেন্দ্রের আবৃত্তি রাঙিনায় আমি মৌসুমী রায়চৌধুরী। আজ 21শে মার্চ, কবিতা দিবস। আজকে দু চারটে কথা না বলে আমি পারছি না। আমরা লক্ষ্য করেছি বর্তমানের কবিতা আর পুরনো দিনের কবিতার মধ্যে অনেক পার্থক্য। আগেকার দিনের কবিতা সম্বন্ধে সাধারণ মানুষের একটা ধারণা ছিল, কবিতা বললেই মনে হতো মানুষ প্রেমের কবিতা, বিরহের কবিতা, ছন্দ মিলিয়ে মিলিয়ে বলা, আবেগে বিগলিত হয়ে এরকম একটা কবিতার ভাব, বিষয়বস্তু। আর কবি মানেই লম্বা লম্বা চুল, ঢোলা পাঞ্জাবি, একটা কবি কবি ভাব, এরকম একটা ব্যাপার মানুষের মধ্যে লক্ষ্য করা যেত। কিন্তু বর্তমান পরিস্থিতি পাল্টে গেছে। অনেকের মুখেই শোনা যায় এখনকার কবিতাগুলি তো কবিতা নয়, গদ্য। না আছে ছন্দের মিল, কবিতা বলে মনেই হয় না। কিন্তু একটা কথা বলি, কবিরা হচ্ছে সমাজের জাগ্রত বিবেক। কবিতা লেখা হয় সমাজের পরিস্থিতির প্রেক্ষাপটে। বর্তমান সমাজের যা পরিস্থিতি, সেই পরিস্থিতিতেই বর্তমান কবিদের লেখনীতে ফুটে ওঠে সেই সমস্ত ঘটনা বলি। তাই কবিতা আর আগের মতো অত কোমল, সুন্দর, ছান্দিক নয়। সমাজের যে চিত্র, সেই চিত্রটাই তো কবিদের লেখনীতে উঠে আসবে। সবটাই যে কঠিন কঠোর তা নয়, কিন্তু কবিতা, গান, নাটক এগুলো তো লোকশিক্ষার মাধ্যম। তাই আমার মনে হয় সাধারণ মানুষের কাছে সমাজের চিত্র তুলে ধরতে কবিরা ভীষণ সাহায্য করে এবং মানুষ সেটাকে গ্রহণ করে খুব অন্তর থেকে। আমিও বর্তমানের একজন কবি, আমিও লিখি আমার মন থেকে। সমাজের ঘটনাগুলো তুলে ধরার চেষ্টা করি। আজকের কবিতা দিবসে আমি আমার আঁচড়ে দু এক কলম উঠে এলো। খুবই সাধারণ কবিতা, আমি চেষ্টা করেছি। কবিতা দিবসে আজও কবিতা হুইল চেয়ারে তোমার গলায়, আজও কবিতা স্ক্র্যাচে ভর করে সোজা হয়ে যায়, আজও কবিতা দেখতে না পাওয়া তোমার গলায়, কবিতা আজও নেই খাদ্যের ফুটো থালায়। কবিতা তুমি আম বাগানে, ফুল বাগানে, কদমতলে, কবিতা তুমি চিঠির ভাঁজে, প্রেমপত্রে বক্ষস্থলে, কবিতা তুমি কার্ল মার্কস, লেনিন, হোচিমিন, কবিতা তুমি নেলসন ম্যান্ডেলা, তসলিমা নাজরিন, পোল রোবসন, জনতা গলায়, কবিতা তুমি পদশব্দে, মিছিলে, স্লোগানে হাঁটো তুমি, জনারণ্যে ইট পাট কেলেও কবিতা তুমি, কবিতা তুমি হলুদ মাখা মায়ের হাতে, কবিতা তুমি ঝাঁ চকচক 5 তারাতে, কবিতা তুমি রবীন্দ্রনাথ, সুকান্ত, নজরুল, জীবনানন্দ, কবিতার ভিত তোমারই হাতে, তাই তো শক্ত পোক্ত, মানব জাতি ধরো হাল, কবিতা বাঁচুক চিরকাল।